গরমকালে নিত্যদিনের আমি আমার গোপালের সেবা কিভাবে করি আজকের এই পুরো ভিডিওটিতে তোমাদের সাথে এটাই শেয়ার করব। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা যারা এই ভিডিওর থাম্বনেল দেখে এসছো তারা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটি কি টপিকে হতে চলেছে, তাও তোমাদেরকে আরেকবার জানিয়ে দিলাম। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি শুরু করে নেওয়া যাক, বেশি কথা না বাড়িয়ে। আগে আমি গোপালের জন্য কিছু সুতির জামা গরমকালে পরবে বলে বের করে নিলাম। তার সাথে সাথে গোপালের স্নানের জলটা রেডি করে নিয়েছি একটু ঠান্ডা জল, কিন্তু তার মধ্যে মিশিয়ে নিচ্ছি একটু অগরু। গরমকালে নিত্যদিনে গোপালকে আমি স্নানের সময় জলের মধ্যে একটু অগরু এবং গোলাপ জল মিশিয়ে দিই। আর যেহেতু গরমকাল পড়ে গেছে তাই জন্য আমি নিত্যদিন ফুল আনারও চেষ্টা করব। যেদিন পারবো না সেটা অন্য কথা, কিন্তু নিজের থেকে চেষ্টা করব আনার। তারপরে দেখো বন্ধুরা, প্রথমে গোপালাকে জলেতে নামিয়ে নিলাম আর তারপরে তিনজন গোপালকে পরপর জলের মধ্যে নামিয়ে নিলাম। আগে ওদেরকে সুন্দর করে স্নানটা করিয়ে নেব। আর আজকে ওর জন্য সকাল সকাল চলে গেছিলাম বাজারে, যাতে কিছু ফল ওর জন্য আনতে পারি। আমি যেহেতু নিত্যদিন ভোগ রান্না করে ঠাকুরকে লাগাতে পারি না, তাই জন্য আমি চেষ্টা করি একটু গোপালকে ফল অথবা মিষ্টি ভোগে লাগানোর। এখন ওর স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ওকে একটুখানি পাউডার মাখিয়ে নেবো। আমি নিত্যদিন আমি যেভাবে গরমকালে গোপালের সেবা করি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, কারণ বাড়িতে আমার অগরু এবং গোলাপ জল সবসময় আনাই থাকে। তাই গ্রীষ্মকালে নিত্যদিন আমি গোপালকে সেটা দিয়ে স্নান করাই। আর এখন একদম হালকা ফিতে বাঁধা জামা ওকে একটা পরিয়ে নিচ্ছি, যাতে ওর একটুও গরমে কষ্ট না হয়। আমি আমার গোপালের জামা সিজন অনুযায়ী ভাগ করে রাখি। শীতকালে যেমন আমরা ওকে সোয়েটার এবং ভারী জামা পরিয়ে থাকি, তেমনই গরমকালে হালকা সুতির কিংবা হাত কাটা ফিতে বাঁধা জামা এই সমস্তকে পরাই। তারপরে ওকে নিত্যদিনের মতন একটি চন্দনের টিপও পরিয়ে নিলাম। তোমরা যারা আমাদের নিত্যদিনের ভিডিও দেখো তারা অবশ্যই দেখতে পাবে যে গোলার কপালে এই বড় চাঁদের মতো টিপটা সবসময় আমি পরাই। এখন আমাদের তিনজন গোপাল সোনাই রেডি হয়ে গেছে। এরপর আসছে পুষ্পের পালা। আমি খানিক পুষ্প আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম, যেটা চন্দনের সহযোগে আজকে গোপালকে অর্পণ করব। তাই জন্য একটু চন্দন পিঁড়িতে নিজের হাতে চন্দন ঘষে নিলাম আর তার মধ্যে পুষ্প দিয়ে সেটা এখন গোপালকে অর্পণ করে নিচ্ছি। পুষ্প সেবাটা প্রায় প্রত্যেক দিন করা হয় না, কারণ আমার বাড়িতে কোনো গাছ নেই যে ফুল আনবো। যখন বাজার থেকে আনা হয় তখনই দেওয়া হয় গোপালকে। আর আজকে অনেকটা বেশি ফুল ছিল বলে তাই জন্য ভাবলাম গোপুকে একটু ফুলের মুকুটও পরানো যাক, তাই নিজের হাতে করেই বানিয়ে নিয়েছি ওর জন্য ফুলের মুকুট। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যে আমাদের গোপালকে ফুলের মুকুট পরে কেমন লাগছে। আমি অবশ্য এইসব বানানোতে অতটা পারদর্শী নয়, কিন্তু যখন মন চায় তখন একটু চেষ্টা করি। তারপর আমাদের তিনজন গোপুসোনাকে ভোগ লাগিয়ে নিয়েছি। আজকে বাল্যভোগে দিয়েছিলাম আঙুর, আর তার সাথে তুলসী পাতা দিয়ে দিয়েছি, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কখনোই ভোগ গ্রহণ করেন না। আর আমি বাড়িতে সর্বদাই তুলসী পাতাটা রাখার চেষ্টা করি, কারণ ওটা ছাড়া গোপালকে ভোগ লাগানো যাবে না। তারপর আমি সামান্য ধূপ দিয়ে গোপালকে আরতি করে নিলাম ঘণ্টার সহযোগী। আর সবশেষে নাম জপ করার পরে ভগবানের ভোগটাকে একটু স্পর্শ করে দিলাম, যাতে আমার হাত দিয়ে ভগবান এই ভোগ গ্রহণ করতে পারে। আর তারপর গোলাকে নিজের হাত থেকে একটু খাইয়েও দিলাম। ব্যাস বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। বাস এইটুকুনি ছিল গ্রীষ্মকালের গোপাল সেবা। আমি নিত্যদিন এইভাবেই গোপালের গরমকালে সেবা করে থাকি। তোমরাও চাইলে আমার মতন করতে পারো, অথবা নিজের ইচ্ছা মতো করতে পারো। আজকের ভিডিওটি আমার রাধা গোবিন্দের দর্শন দিয়ে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে।